নটরাজ শিবের পায়ের নিচে পিষ্ট হয়ে পড়ে থাকা এই বামন অসুরটিকে আমরা অনেকেই দেখেছি, কিন্তু এর রহস্য হয়তো অনেকেই জানি না। এর নাম অপস্মরা। সংস্কৃতে অপস্মরা শব্দের অর্থ হল স্মৃতিভ্রংশ, বিস্মৃতি বা অজ্ঞতা। এই অসুর কেবল কোনো কাল্পনিক চরিত্র নয়, সে হল মানব মস্তিষ্কের এক ভয়ঙ্কর শত্রুর প্রতীক। গল্পটি দ্বারকাবনের। সেখানকার ঋষিরা নিজেদের জ্ঞান ও কর্ম নিয়ে অত্যন্ত অহংকারী হয়ে পড়লেন। তারা ঈশ্বরকেও মানতেন না। তাদের এই অহংকার চূর্ণ করতে শিব সেখানে এক সাধারণ ভিক্ষুকের বা ভিক্ষাটনের বেশে উপস্থিত হন, আর হরিহর আত্মা বিষ্ণু মোহিনী রূপে সেখানে উপস্থিত হলেন। শিবের রূপে ঋষিপত্নীরা বিভোর হন, আর মোহিনীর জন্য তপস্যা ভঙ্গ হতে থাকে ঋষিদের। ক্রুদ্ধ ঋষিরা শিবকে ধ্বংস করবার জন্য এক ভয়ানক অভিচার যজ্ঞ শুরু করেন। সেই যজ্ঞের আগুন থেকে তারা আহ্বান করেন অমর এক অসুরকে, যার নাম অপস্মরা। এই অসুর ছিল অজ্ঞতা, জড়তা এবং বিস্মৃতির মূর্ত প্রতীক। ঋষিদের আদেশে অপস্মরা মহাদেবের দিকে ধেয়ে যায় তাকে গ্রাস করে। অপস্মরা যখন আক্রমণ করল, শিব কোনো অস্ত্র তুললেন না। তিনি শুরু করলেন নটরাজ রূপের মহাজাগতিক নৃত্য। নাচের এক প্রবল ছন্দে তিনি অপস্মরের পিঠের উপর নিজের ডান পা স্থাপন করলেন এবং তাকে মাটির সাথে পিষে ফেললেন। কিন্তু শিব তাকে হত্যা করলেন না। কেন? কারণ জগৎ থেকে যদি অজ্ঞতা পুরোপুরি মুছে যায়, তবে জ্ঞানের গুরুত্ব থাকবে না। যেমন অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব নেই। তাই অপস্মরাকে মেরে ফেললেন না, মেরে ফেলা যায় না, তাকে দমন করে রাখতে হবে। আর এই দমনের অস্ত্র হল নিরন্তর নৃত্য, অর্থাৎ আমাদের জাগ্রত চেতনা। পৌরাণিক এই কাহিনীর সাথে আজকের আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর মিল রয়েছে। অপস্মরা যদি বিস্মৃতি হয়, তবে আজকের যুগে তার নাম ডিমেনশিয়া অথবা অ্যালজাইমার্স রোগ। নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্কের এই আধুনিক অপস্মরাকে দমন করার জন্য শ্রেষ্ঠ উপায় হল নৃত্য। গবেষণায় দেখা গেছে নৃত্যের সময় মস্তিষ্ককে একই সাথে তাল মনে রাখতে হয়, শরীরের ভারসাম্য রাখতে হয় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এই প্রক্রিয়া মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসকে সজীব করে তোলে এবং নতুন স্নায়বিক সংযোগ বা নিউরোপ্লাস্টিসিটি তৈরি করে। ঠিক যেমন শিব নাচের মাধ্যমে অপস্মরাকে দাবিয়ে রেখেছিলেন, দমিয়ে রেখেছিলেন, তেমনি নিয়মিত নাচ আমাদের ডিমেনশিয়া বা অ্যালজাইমার্সের মতো অপস্মরা বা স্মৃতিঘাতী রোগকে দূরে রাখতে সাহায্য করে। তাই রোজকার জীবনে যদি নাচ করা না যায়, এই সাধারণ ব্যায়ামও কিন্তু স্মৃতিকে রক্ষা করে। তাই নটরাজ কেবল পুজোর মূর্তি নয়, তিনি একটি সংকেত। তিনি আমাদের মনে করিয়ে দেন স্থবিরতাই হলো বিস্মৃতি বা মৃত্যু, আর ছন্দের সাথে সচল থাকাই তো জীবন। জীবনের তালে পা মিলিয়ে আমরাও আমাদের ভেতরের অপস্মরাকে জয় করি, বিস্মৃতি এবং অজ্ঞানতাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করি। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।